মাত্র কয়েক মিনিটের মধ্যে এই বর্ডারটি তৈরির মাপ, ফর্মা এবং ফিটিংস করার পদ্ধতি A to Z সব কিছু আমি আপনাদেরকে বলে দেবো। তাহলে বন্ধুরা ভিডিওটি মিস করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। তাহলে চলুন শুরু করা যাক ভিডিও। সাবস্ক্রাইব করুন, ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখুন। তো ভিডিও স্ক্রিনে আপনারা যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন, এই ডিজাইনটি আমরা তৈরি করছি। তো তার জন্য ফর্মা কিভাবে তৈরি করব আজকের আপনাদেরকে বিস্তারিত জানাবো। এর জন্য সর্বপ্রথমে আমরা ব্ল্যাক স্টিক কেটেছি 1.5 ইঞ্চি করে। দেখুন 1.5 ইঞ্চি করে ব্ল্যাক স্টিক আছে, এখানে হোয়াইট স্টিক আছে 1.5 ইঞ্চি করে, এবং আরেকটা ব্ল্যাক স্টিক আমরা 1/2 ইঞ্চি করে কেটেছি, আরেকটা হোয়াইট স্টিক 1/2 ইঞ্চি করে কেটেছি, এবং ইয়েলো স্টিক কেটেছি আমরা 2 সুতা পরিমাণ। আর এখানে সাইড বর্ডারের জন্য আমরা রেড যে গ্রানাইট হয় সেই গ্রানাইটটা কেটেছি 1/2 ইঞ্চি করে। 43 ডিগ্রি অ্যাঙ্গেলে যে বরফিগুলো কাটা হয় সেই বরফির একটি ফর্মা আমরা তৈরি করে নিয়েছি। 45 ডিগ্রি অ্যাঙ্গেল কাটার যে ফর্মা সেটা কীভাবে তৈরি করতে হয় অলরেডি চ্যানেলে ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। তো শর্টে আমি আপনাদেরকে বলে দেই। একটি পাথর নেবেন, একটি পাথরের এই কোণার থেকে এই কোণা আপনারা 10 ইঞ্চি নেবেন, এই কোণার থেকে আপনারা এই কোণা 10 ইঞ্চি নেবেন, নিয়ে এটা স্ট্রেটভাবে কেটে দিলেই এই ফর্মাটা তৈরি হয়ে যাবে। এবারে আমরা এই যে আকৃতি পাথরটা দেখছেন, এই পাথরটা কাটিং করব। কিভাবে কাটিং করছি সেটা দেখুন। আমরা মেশিনের পাত্তির গোড়ায় একটি পট্টি দিয়ে নিয়েছি। এই পট্টিটা হচ্ছে 60 মিলিমিটার। আর আপনারা ইঞ্চিতে যদি আসেন, এটা ইঞ্চিতে আসলে 2 ইঞ্চি 3 সুতা, এবং মিলিমিটারে আসলে 60 mm। তো এইবারে আমরা এই পাথরগুলোকে কাটিং করব। কাটিং করলেই এরকম একটি আকৃতি বরফি আমাদের তৈরি হয়ে যাবে। তো দেখুন এই বরফিগুলো কেটে নিয়েছি। এবারে আমরা এই একই মাপে আমরা সাদা বরফিগুলো এখন কেটে নেব। দেখুন ওই একই ফর্মায় এটাকে উল্টে নিলে হয়ে যাবে। এখানে আমাদের 2 রকম পাথর কাটা হয়ে গেছে, সাদা এবং কালো। আরে আমরা সাদা এবং কালো স্টিকগুলো কাটবো, যে 1/2 ইঞ্চি স্টিকগুলো কেটে রেখেছিলাম। এগুলো কাটার জন্য আমরা সর্বপ্রথমে 60 মিলিমিটার একটি চিপ দিয়ে নিয়েছি মেশিনের পাত্তির গোড়ায়। তো আরেকটা বিষয় আপনাদেরকে আমি ক্লিয়ার করে দেই, সেটা হচ্ছে আমার মেশিনে যে পাত্তি আছে এই পাত্তিটা হচ্ছে 4.5 ইঞ্চি। তো সেই হিসেবে এটা 4.5 ইঞ্চি পাত্তি আছে। তো সেই হিসাবে আমাদের এখানে 60 মিলিমিটার কিন্তু আমাদের স্টিক লেগেছে। এবার আপনাদের মেশিনের পাত্তি যদি 4 ইঞ্চি হয়, সেই ক্ষেত্রে এর থেকে আরও আপনাদের 1/2 ইঞ্চি কম লাগবে। এই বিষয়টা আপনারা মনে রাখবেন। আপনাদের মেশিনের পাত্তি যদি 4 ইঞ্চি হয়, তাহলে আপনারা এখানে যে চিপটা দেবেন সেটা 1.25 ইঞ্চি চিপ দেবেন। এইটুকু আপনারা মনে রাখবেন। আমাদের মেশিনের পাত্তি বড়, সেই কারণে আমরা এটা 60 মিলিমিটার আমরা চিপ দিয়েছি, অর্থাৎ 2 ইঞ্চির বেশি আছে আমাদের। তো এইবারে যে ফর্মায় আমরা সিঙ্গারা কাটিং কেটেছি সেই ফর্মায় এখন আমরা এই স্টিকগুলো কেটে নেব। তো দেখুন 2 রকম স্টিকই আমরা একেবারে কেটে নিলাম। এর মাপটা আপনাদের একবার দেখিয়ে দেই। 55 মিলিমিটার আছে। আর আপনারা যদি ইঞ্চিতে হিসেব করেন তাহলে এটা 2 ইঞ্চি 1 সুতা, 2 ইঞ্চি 1 সুতা ধরুন। অর্থাৎ আপনাদের মনে রাখতে হবে, আপনারা যে ফর্মায় সিঙ্গারা কাটিং বরফি কাটবেন সেই ফর্মাই কিন্তু এই ছোটো পিসগুলোকে এইভাবে কেটে নেবেন। তো এই পিসগুলো সব এখন আমরা কেটে নেব। এবারে আমরা যে 1/2 ইঞ্চি করে স্টিকগুলো কেটেছিলাম, স্টিকগুলো এইভাবে আমরা সাজিয়ে দেখে নেবো ঠিক আছে কিনা। দেখুন এইভাবে স্টিকগুলো সাজিয়ে দেখে নিয়েছি। এইবারে এই যে মিডিলে জায়গা আছে, এখানে আমরা সাদা এবং কালো স্কোয়ার স্টিক কাটবো। তার জন্য ফর্মাটা কীভাবে তৈরি করছি চলুন আপনাদেরকে আমি দেখাই। তো স্কোয়ার স্টিক কাটার জন্য সর্বপ্রথমে আমরা সাদা স্টিকগুলোকে কেটে নেব। তো তার জন্য এখানে আমরা 70 mm একটি পাথরের টুকরো দিয়ে নিয়েছি, নিয়ে তারপর আমরা লম্বা স্টিকগুলো এইভাবে বার করছি। দেখুন এইগুলোকে আমরা আবার মাটাম ফর্মায় স্কোয়ার করে এগুলোকে কেটে নেব। এবারে পাথরগুলোকে আমরা স্কোয়ার কাটার জন্য একটি পাথর এইভাবে দিয়ে নিয়েছি, দিয়ে নিয়ে এটা আমরা রাইট অ্যাঙ্গেলটা চেক করে নিয়েছি। রাইট অ্যাঙ্গেল চেক করে তারপরে আমরা সাদা এবং কালো স্টিকগুলোকে এখন আমরা কেটে নেব। ওই একই ফর্মায়, যে ফর্মায় আমরা লম্বা স্টিক কেটেছি সেই ফর্মায় আবার এই স্কোয়ার পাথরগুলোকে এখন কাটিং করব। এখানে আমাদের 30 mm বাই 30 mm করে স্কোয়ার পাথরগুলো কাটা হয়ে গেছে। এবার আমরা ফাইনালি এগুলো কিভাবে ফিটিংস করছি জানতে হলে এই সম্পূর্ণ ভিডিওটি আপনাকে এখন দেখতে হবে।
তো এবারে আমরা যে স্টিকগুলো কেটে রেখেছিলাম, হলুদ স্টিক এবং গ্রানাইট স্টিক, দুটো স্টিক দুই সাইডে আমরা দিয়ে নেব। তারপরে আমরা যে বকাটিং বরফিগুলো কেটেছিলাম সেই বকাটিং বরফি দুই সাইড দিয়ে দেবো, অর্থাৎ এক সাইডে কালো আর এক সাইডে সাদা বরফিগুলো হবে। এবারে আমরা এখন যে স্টিকগুলো কাটলাম সেই স্টিকগুলোকে দিয়ে দেব। তো তার আগে আমরা যে লম্বা স্টিকগুলো কেটেছিলাম সেই লম্বা স্টিকগুলোকে আমরা দিয়ে নেব। তো ভিডিও স্ক্রিন ফলো করুন এবং কিভাবে আমি সাজাচ্ছি আপনারা একটু ফলো করুন, তা না হলে কিন্তু এই বড়াটি আপনারা তৈরি করতে পারবেন না। তো দেখুন আমাদের লম্বা স্টিক দেওয়ার পরে যে স্কোয়ারগুলো কেটেছিলাম সেইগুলো আমরা এইভাবে সুন্দর করে দিয়ে নেব। তো একমাত্র মার্বেল ডিজাইন ইটিসি খোকন এত ডিটেলসে আপনাদেরকে বলে বুঝায়, যেটা অন্য কোনো চ্যানেলে বলে কি আমার জানা নেই। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, আপনারা যদি আমার কাজ দেখে কাজ করতে পারেন, আপনাদের প্রয়োজনে যদি আমার ভিডিওটি লাগে, তাহলে অবশ্যই আপনি এই ভিডিওটি আপনার বন্ধুকে শেয়ার করে দিন এখনই, যাতে সেও এই ধরনের কাজগুলি শিখতে পারে। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বন্ধুদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন, কারণ মার্বেল টাইলসের সমস্ত রকম কাজ খুব সহজভাবে আপনাদেরকে আমি বলে বুঝিয়ে দিয়ে থাকি। বর্ডারের পাথর কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এগুলোকে ফ্লোরে কীভাবে ফিটিংস করছি দেখুন। সর্বপ্রথমে আমাদের যে ফ্লোর আছে সেই ফ্লোরের সাইড লাইনটা কাটতে হয়। তো আপনাদের জায়গার পজিশন হিসেবে আপনারা মার্জিন কম বেশি করবেন। আর যে বর্ডারটা আমরা তৈরি করেছি এর চওড়া 5 ইঞ্চি, তো 5 ইঞ্চি আমাদের বর্ডার হয়েছে এবং এখানে আমরা 10 ইঞ্চি করে মার্জিন দিয়েছি। তো আপনারা আপনাদের প্রয়োজন মতো মার্জিনটা করে নেবেন। তারপরে শুকনো মশলা দিয়ে সুন্দর করে মশলাটা বিছিয়ে বর্ডারগুলোকে এইভাবে পরপর বিছিয়ে নেবেন। একটা জিনিস খেয়াল রাখবেন, যখনই বর্ডার করবেন বর্ডারে 4টি কোণ অথবা যে কটা কোণ হয় একটি রুমের মধ্যে, সবকটা কোণ যেন প্রায় একই রকম থাকে দেখতে, তা না হলে দেখতে ভালো লাগে না। তো আমরা চেষ্টা করি 4টি কোণ সবসময় মিলিয়ে কাজ করার জন্য। আর কোণটা আমরা কিভাবে ফিটিংস করছি একটু ফলো করুন, প্রয়োজনে একটি স্ক্রিনশট নিয়ে রাখুন। আপনি যখন এই বর্ডারটা করবেন তখন কোণটা ঠিক এইভাবে আপনারা মেলাবেন। তো এরকম বর্ডারের ভিডিও আরও পেতে হলে আমার এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে আরও অনেক বর্ডারের ভিডিও আছে, আপনারা দেখবেন। আর এরপরে আরও আমাদের ভিডিও আসছে বর্ডার তৈরি, আপনারা সঙ্গে থাকবেন, আমাদের সাথে থাকবেন। আর একটি মূল্যবান কমেন্ট করবেন, ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন সেটা জানাতে ভুলবেন না। তাহলে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে এরকম একটি নতুন ভিডিও নিয়ে। তার আগে ফাইনাল লুকটা আপনারা দেখে নিন। দেখুন এটাই হচ্ছে আমাদের বর্ডারের কাজের ফাইনাল লুক। বর্ডারটা দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আর এটা আমরা করেছি সিঁড়ির একটি বড় চাতাল আছে, এই চাতালে আমরা এই ডিজাইনটা করেছি। সাইড দিয়ে ব্ল্যাক গ্রানাইটের আমরা স্কার্টিং করেছি এবং স্কার্টির উপরে আমরা বেল্ট হবে, সেটাও আমি আপনাদেরকে দেখাবো পরবর্তী ভিডিও।